আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশ কিছুদিন আগে, হয়তো সপ্তাহখানেক আগে, আমি ছোট্ট একটা ভিডিও করেছিলাম। এই ভিডিওতে যে কথাগুলো ছিল, এর পরবর্তী কথাগুলো হচ্ছে যে আমরা নবীর আদর্শের সাথে নিজের জীবনকে মিলাবো। কিভাবে? নবীর আদর্শ যেরকম ছিল, যে নবী যখন কথা বলতেন অতি মিষ্টি ভাষায়, আদর, স্নেহ, মায়া, মমতা ওখানে ভরপুর ছিল। আমি যেমন আরেকজনের কাছে নমনীয় ভাষা প্রত্যাশা করি, নম্রতা ভদ্রতার ভাষা আমি প্রত্যাশা করি, সুন্দর আখলাক আরেকজনের কাছ থেকে আমি আশা করি, সুন্দর ব্যবহার আমি আশা করি, মিষ্টি ভাষা আমি পছন্দ করি। তা আমারও উচিত ওই জিন্দিগি আমার ভিতরেও পরিপূর্ণ প্রতিষ্ঠিত করা। তাহলে আমি পরিপূর্ণ মানবতার রূপে রূপান্তরিত হতে পারলাম, আর নবীর আদর্শের উপরে আমার জীবনকে গড়তে পারলাম। এটা আমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি সত্যিকার এক মানুষ হিসাবে, আমি নিজেকে মানুষ হিসাবে আমি দাবি করতে পারি। আমরা বাহ্যিক সুরতে মানুষ, কিন্তু আমরা প্রত্যেকেই একজন আরেকজনকে বলি, যখন আমরা একজনের কাছ থেকে ভালো একটা আচরণ, ভালো একটা ব্যবহার, ভালো একটা কথা, ভালো একটা মোয়ামেলা যখন আমরা মানুষের কাছ থেকে পেয়ে থাকি, তখন আমরা আরেকজনের কাছে ওনার ব্যাপার আমি সম্বোধন করে বলি যে উনি সত্যিকার একটা মানুষ, সত্যিকার একটা মানুষ। তা আমরা এভাবে সম্বোধন করে যেহেতু কথা বলি, তার মানে হচ্ছে যে যে মানুষের যে নৈতিকতা, মানুষ মানে কি কি কারণে মানুষের পরিচয় লাভ করে, এই পরিচয়গুলা যখন একটা মানুষের ভিতরে পাওয়া যায়, তখন আমরা তাকে মানুষ হিসাবে সম্বোধন করি। আর যার কাছে মানুষের নৈতিক জিনিসগুলা, মনুষ্যত্ব বোধের যে আচরণগুলা, এগুলো যখন কারো কাছে পাওয়া যায় না, তখন আমরা তাকে মানুষ হিসাবে সম্বোধন করে কথা বলি না। কাউকে বোঝানোর চেষ্টা করি, হয়তো কেউ বুঝে না। মানুষের ঘরে জন্ম নিয়ে কেন আমরা মানুষ নই, আমাদের কেন মানুষ হিসাবে নিজেকে গড়তে হয়, এটা অনেক এক গভীর এক কথা। মানুষ সর্বোপরি প্রথমত আমরা আগে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে, তারপরে আমরা মানুষের কাছে গ্রহণযোগ্যতার এক জায়গা তৈরি করতে হবে। তারপরে মানুষের সাথে দুনিয়ার কায় কারবার, আখেরাতের কায় কারবার সবকিছু আমাদের চালু করতে হবে। আমরা নিজেকে মানুষ হিসাবে না গড়ে আমরা সমাজে বিভিন্ন কাজে কর্মে আমরা যখন বিচরণ করি, আমরা যখন মানুষের কাছ থেকে নোংরা আচরণগুলা পেতে থাকি, ওই নোংরা আচরণগুলা পেতে পেতে আমরা নিজেদেরকে নোংরা হিসাবে প্রতিষ্ঠিত করি। নোংরা লাইনে, পথভ্রষ্টতার লাইনে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলি। সুতরাং আমরা এই রাস্তা থেকে যদি বেরিয়ে আসতে পারি, এই নোংরা রাস্তা থেকে বেরিয়ে আসতে পারি, নিজেদেরকে ওই মানবতা বিরোধী আচরণ থেকে যদি আমাদেরকে বাঁচিয়ে মানবতার কল্যাণকামী এক আচরণে যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই কিন্তু আমরা মানুষ। তা আমরা চেষ্টা করব, আমরা ছোট থেকে, আমরা যারা বড় হয়ে গিয়েছি তারা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করব। যতদিন আমাদের সুস্থ মস্তিষ্ক, দেমাগ, বুদ্ধি সব কিছু ঠিক আছে, আমরা নিজেদেরকে মানুষ হিসাবে গড়ব। আর আমাদের ঘরে যারা ছোট ছেলে মেয়ে রয়েছে, ছোট ভাই বোন রয়েছে, মানে সমাজে যারা ছোট আছে, আমাদের কালচারগুলো হইতে হবে ছোটকে স্নেহ করে নবীর আদর্শ দিয়ে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আচরণ করতে হবে। যারা বড় রয়েছে বয়সে, মুরব্বী শ্রেণী, তাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আচরণ করতে হবে। এটা হচ্ছে সত্যিকারের মানবতা। আমার আচরণে প্রত্যেকে যেন বলে, আমার কথা শুনলে যেন বলে এ তো মুহাম্মদের লোক,
এমনভাবে যেন মানুষ সম্বোধন করে কথাগুলো বলতে পারে। তা আমাদের জিন্দিগিটা এমন হওয়া চাই যে তার কথার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গন্ধ পাওয়া যাচ্ছে, তার কথার ভিতরে, তার আচরণের ভিতরে সত্যি করে সে মুহাম্মদী এক ব্যক্তি, এমন করে যেন আমাকে সম্বোধন করে কথা বলতে পারে। তারপর আমার জিন্দিগিকে, আমার জীবনকে ঠিক এরকমভাবে সাজাবো। তা আমি তো অবশ্যই কল্যাণের রাস্তা আমি হাঁটবো। তো আমি যেন হাজারো মানুষের, লাখো মানুষের যেন কল্যাণের রাস্তা আমি তৈরি করতে পারি, হ্যাঁ, আমি দেখাইতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেই কাজগুলো আমার অনবরত আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার করে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যা যা করা লাগে আমরা যেন তাই করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।